বিএনপির সমর্থন করি। জামাত ইসলামকে দিলে জামায়াত দেশ চালাক। দেখি না, যাচাই বাছাই করে দিতে হবে। ভোট মানেই জনগণের রায়, জনগণের প্রত্যাশা, জনগণের সিদ্ধান্তের গ্রহণযোগ্যতা। সাফির প্রেজেন্স আমার ভোট আমার দেশ এখন নোয়াখালী 4-এ। আমরা জানবো আপনার সমর্থনকে, আমরা জানবো আপনার সমর্থিত প্রার্থীর প্রত্যাশাকে। আমার ভোট আমার দেশ, পাওয়ার্ড বাই সাফির। নোয়াখালী 4 আসন একটি গুরুত্বপূর্ণ সংসদীয় এলাকা। সদর উপজেলার একাংশ ও আশেপাশের ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে ভোটার সংখ্যা প্রায় 6 লাখেরও বেশি। জাতীয় রাজনীতিতে এই আসনের প্রভাব দীর্ঘদিনের। গত কয়েকটি নির্বাচনে ক্ষমতাসীন দল শক্ত অবস্থানে থাকলেও বিরোধীদের অভিযোগ ছিল ভোটে অনিয়ম ও কম অংশগ্রহণ নিয়ে। এতে ভোটারদের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে। এবার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। বিএনপির প্রার্থী মোহাম্মদ শাহজাহান, জামাতের ইসহাক খন্দকার এবং ইসলামী আন্দোলনের ফিরোজ আলম মাঠে রয়েছেন। উন্নয়ন, কর্মসংস্থান, জলাবদ্ধতা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা এই বিষয়গুলি ভোটারদের মূল চাওয়া। তাদের প্রত্যাশা একটি সুষ্ঠু নির্বাচন এবং কার্যকর নেতৃত্ব। কাকে সমর্থন করছেন? আমরা তো বিএনপির সমর্থন করি। জামাত ইসলামকে দিলে মোটামুটি ভালো হবে। কোন প্রার্থীকে সমর্থন করছেন? আসলে এটা তো যে ভালো কাজ করবে আমরা তো তাকেই সাজেস্ট করব। জামায়াত দেশ চালাক। যে আসুক তারা যেন এই সমস্যাগুলো সলভ করে। আমি তো বিএনপিকে সমর্থন করছি না। আপ্যায়ন নিয়ে ভাবছেন? কর্পোরেট কিংবা যে কোনো বিশেষ অনুষ্ঠানে আমরা আছি আপনার পাশে। বিস্তারিত জানতে হটলাইনে কল করুন। সাফির। যাচাই বাছাই করে দিতে হবে। কোন প্রার্থীকে সমর্থন করছি তা না, আসলে যে ভালো কাজ করবে আমাদের জন্য আমরা ওই হিসেব বিবেচনা করে নির্বাচন করব। কোন সমস্যাগুলো সলভ করতে যাচ্ছেন আপনারা? আমাদের এখানে পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না। এই যে বর্ষাকাল আসলেই আমাদের এখানে পানি উঠে যায়, চলাচলের সমস্যা হয়। তারপরে যে যানজটের ব্যাপার স্যাপার আছে, রাস্তাঘাটে যে যেমন ট্রাফিক ব্যবস্থাটা আরো উন্নত দরকার। ঠিক আছে, এরকম অনেকগুলা খুঁটিনাটি জিনিস আছে, এগুলা সবাই দেখলে ভালো করে। নোয়াখালী স্যারের জন্য আমি চাই ভালো রাস্তাঘাট, ভালো সুযোগ সুবিধা, হকারদের জন্য আলাদা একটা মার্কেট করে দেওয়ার জন্য আমরা চাইলে ভালোভাবে ব্যবসা বাণিজ্য করে জীবনযাপন করতে পারবো। আমরা তো গরিব মানুষ। অ্যাকচুয়ালি নোয়াখালীর যে প্রবলেমটা সেটা হচ্ছে যে এখানে ড্রেনেজ সিস্টেম একদম দুর্বল। হ্যাঁ, যে দেখেন এই রাস্তাটাই আপনি যে সামনে দেখতে পাচ্ছেন, আপনারা যদি একটু দেখেন এখানে কোনো ড্রেন নাই। ড্রেন ছাড়া এত বড় রাস্তায় পানিটা কোথায় নিষ্কাশন হবে? প্লাস হলো নোয়াখালী শহরে প্রচুর ধুলাবালি, ময়লা, ডাস্ট এবং হকার আছে, ঠিক আছে, এদের আলাদা জায়গায় মার্কেট করে দিলে আরো ভালো হয়। এখনো কিন্তু যাতায়াতের পথে কিন্তু কোনো লাইটিং নেই, নিরাপত্তা নেই, নিরাপত্তা দিতে পারে না। নিরাপত্তা লাইটিং থাকলে তো কেউ দেখতে, কারো করে পিছন করতেছে, কারো করে কেউ নিয়ে যাইতেছে, তাহলে তো বাঁচাতে পারতো। কিন্তু সেরকম অন্ধকার একটা জগতে রাখি আসছে। এই অন্ধকার জগৎ থেকে আমরা বাইরে যেতে চাই। আমরা চাই যে একটা মানে অলৌকিক দুনিয়ায়, অলৌকিক একটা বাংলাদেশ চাই। নোয়াখালীর আপনার রাস্তাঘাট খারাপ, অনেক জায়গাতে রাস্তাঘাট খারাপ, গাড়ি ঘোড়া যাতে সমস্যা হয়, পানির সমস্যা আছে, বিভিন্ন ধরনের সমস্যা আছে। আমি চাই যে আসুক তারা যেন এই সমস্যাগুলো সলভ করে, এটাই আমার আশা। ওনার মাধ্যমে কাছাই সোনাপুর থেকে আপনার স্যারমনঘাট পর্যন্ত রেলগেট হওয়ার কথা ছিল, কিন্তু এখনো হয়নি। আর মসজিদ মার্কেটে এখানে একটা ফ্লাইওভার ছিল, হওয়ার কথা ছিল, এটাও হয়নি। পুরো বাজারের সামনে একটা হওয়ার কথা ছিল, এগুলো হয়নি, এগুলো শেষছিল। আজ দেখলেন নোয়াখালী 4 আসনের জনগণের মতামত। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো জেলায় এই নির্বাচনের পথে। আমার ভোট আমার দেশ, জনতার পাশে, জনতার কণ্ঠে।